আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি তুমি ভেবেছ আল্লাহ তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা তুমি কল্পনাও করতে পারো না? যখন আমরা ধৈর্য হারাই, হতাশা ভর করে মন, তখনই আল্লাহ আমাদের জন্য সে চমক রাখেন যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। কুরআন বলেছেন, আর যা কিছু তোমাদের দেওয়া হয়েছে তা হোক ক্ষুদ্র বা বৃহৎ, সবই আল্লাহর রহমত এবং পরীক্ষা। সূরা আল বাকারা ২০৪। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন মুসলিমের জীবন আল্লাহর বিশেষ চমকে ভরপুর হয়ে যায় যখন সে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখে। ১. ধৈর্য এবং অপেক্ষার শিক্ষা। ভাই ও বোন, জীবন কখনো কখনো আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যা বোঝা কঠিন, হৃদয় ভারাক্রান্ত করে দেয় এবং মনে হয় আমরা আর এগোতে পারব না। পরিবারে সমস্যা, অর্থনৈতিক সংকট, স্বপ্ন ভেঙে যাওয়া, দীর্ঘকাল ধরে প্রতীক্ষিত কিছু যেন কখনোই পূর্ণ হয় না। এসব আমাদের হতোদ্যম করে তোলে, মনকে বিষণ্ণতার তলে চাপা দিয়ে দেয়। আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, কেন আমি এত কষ্ট পাচ্ছি? কখন আমি স্বস্তি পাব? কিন্তু মনে রেখো, এই পরীক্ষার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা এবং অনন্ত শিক্ষা। আল্লাহ কখনো আমাদের সহ্য করার ক্ষমতার বাইরে বোঝা দেন না। তিনি আমাদের শক্তি, ধৈর্য এবং সংকল্প পরীক্ষা করেন, যেন আমরা মানসিক ও আত্মিকভাবে দৃঢ় হয়ে উঠি। কোরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেককেই আমরা যে কিছু সহ্য করতে সক্ষম তা দিয়ে পরীক্ষা করি। সূরা আল বাকারা ২৮৬। এই ভার্সেসটি আমাদের শেখায়, যে কষ্টই আসুক না কেন, তুমি সেটি পার করার সক্ষমতা রাখো। হ্যাঁ, হয়তো তুমি এখন ধূসর অন্ধকারে রয়েছ, হয়তো মনে হচ্ছে সমস্ত আশা ভেঙে গেছে, কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার অন্তরের ভেতরে ধৈর্য রোপণ করছেন, তোমাকে শক্তিশালী করছেন। ভাই ও বোন, ধৈর্য শুধু সময় পার করার নাম নয়। ধৈর্য মানে অন্ধকারে আলোর দিকে তাকানো। যখন আশা ফুরিয়ে গেছে তখনও বিশ্বাস রাখা। যখন কেউ পাশে নেই তখনও আল্লাহর কাছে দোয়া করা। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ক্ষণ যেটা তুমি সহ্য করছো তা আল্লাহর কাছে মূল্যবান। তুমি যদি এই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে রাখো, যদি তুমি অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, তাহলে একদিন দেখা যাবে যে অন্ধকার মনে হয়েছিল তা আলোর রঙে ভরে যাবে। আল্লাহ তোমার জীবনের সমস্ত ভাঙা স্বপ্নগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন, তোমার কষ্টকে আশীর্বাদে রূপান্তরিত করবেন। ভাই ও বোন, কখনো হতাশ হও না। মনে রেখো, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর পরিকল্পনার একটি অংশ। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ যার জন্য নির্ধারণ করেছেন তা নিঃসন্দেহে সবচেয়ে ভালো। ঠিক সেই মুহূর্তে যখন তুমি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এমন একটি উপহার দেবেন যা তোমার জীবনকে চিরতরে আলোকিত করে দেবে। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি আল্লাহর প্রতি ভরসা রাখার চূড়ান্ত প্রমাণ। ধৈর্যই আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের মনকে স্থিতিশীল করে এবং আমাদের জীবনকে আল্লাহর নিকটবর্তী করে। আজ যদি তুমি মনে করো তোমার বোঝা ভারী, তুমি একা, তুমি হতাশ, মনে রেখো, এই মুহূর্তই সেই সময় যখন আল্লাহ তোমার জন্য বিশেষ চমক তৈরি করছেন। ৩. একমাত্র বান্দার বিশেষ পরিচয়। ভাই ও বোন, কখনো কি তুমি ভেবেছ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের দিকে নজর রাখেন? তিনি কখনো আমাদের উপর অযথা বোঝা দেন না। আল্লাহর দৃষ্টি সর্বদা আমাদের সঙ্গে থাকে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি ছোট বা বড় কাজ সবই তিনি দেখতে পান। কিন্তু কখনো কখনো আল্লাহ শুধুমাত্র একজন বান্দার জন্যে বিশেষ কিছু রাখেন, একটি রহস্যময় উপহার যা কেবল তার জন্যেই, যা জীবনের সমস্ত অন্ধকারকে আলোতে পরিণত করে। ধরে নিও একজন সাধারণ মুসলিম, যার জীবন যেন চলমান সংগ্রামের চক্রে বন্দী। প্রতিদিনের দৈনন্দিন জীবনের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক সীমাবদ্ধতা, এসব যেন তার কাঁধে ভার। হয়তো কেউ তাকে বোঝে না, হয়তো কেউ পাশে নেই, কিন্তু এই মুসলিম কখনো আল্লাহকে ভুলে যায়নি। সে প্রতিদিন নামাজ আদায় করত, দোয়া করত, কোরআন তেলাওয়াত করত। প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ, প্রতিটি কাজের সততা, এসব ছোট ছোট নীরব অভ্যাস আল্লাহর কাছে বিশাল মূল্য বহন করত। ভাই ও বোন, আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি আমার কোনো মূল্য নেই, কেউ আমার প্রতি নজর দেয় না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুর উপর দৃষ্টি রাখেন। তিনি জানেন কে কতটা ধৈর্য ধরে থাকতে পারে, কে সত্যিকারের বিশ্বাসী, কে নিঃস্বার্থভাবে ভালো কাজ করে।
ঠিক সেই মুসলিমের জীবনের দিকে আল্লাহর দৃষ্টি পড়ল। ধীরে ধীরে দেখা গেল তার জীবনের সমস্ত কষ্টের পিছনে লুকানো ছিল আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা, একটি বিশেষ চমক যা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। প্রিয় ভাই ও বোন, কখনো কখনো আমরা ভাবি আমাদের ভালো কাজ, আমাদের ধৈর্য, আমাদের দোয়া সবই অদৃশ্যভাবে যায়। কিন্তু আল্লাহ জানেন প্রতিটি ভালো কাজ, প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব দোয়া এগুলো সবই তার নজরে থাকে। কখনো কখনো আল্লাহ শুধু একজন বান্দার জন্য বিশেষ রহমত প্রেরণ করেন, কারণ তিনি জানেন সে সেই উপহার গ্রহণের উপযুক্ত। এই মুসলিমের গল্প আমাদের শেখায় আমাদের ছোট ছোট প্রয়াস, আমাদের অন্তরের ছোট ছোট দোয়া, এমনকি আমাদের নিঃশব্দ কান্নাও আল্লাহর কাছে পৌঁছায়। কখনো কখনো আমরা বুঝি না, কখনো কখনো আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন, আমাদের বিশ্বাস পরীক্ষা করেন, এবং ঠিক সেই সময় আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। ভাই ও বোন, মনে রেখো, এই বিশেষ মুহূর্ত আসে তখন যখন আমরা ধৈর্য ধরে বিশ্বাস রাখি এবং সততার সঙ্গে জীবনযাপন করি। প্রতিটি বোঝা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষার মুহূর্ত এগুলোই আমাদের প্রস্তুতি। আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য, আমাদের সততা এসবই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। এই মুহূর্তটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের সকলের জন্য শিক্ষা। আল্লাহ কখনো কৃতজ্ঞতা ভুলে যান না। তিনি আমাদের প্রতিটি প্রচেষ্টা দেখেন, প্রতিটি ধৈর্য দেখেন, প্রতিটি নীরব প্রার্থনা শোনেন। ঠিক সেই কারণে তিনি একমাত্র বান্দার জন্য সেই বিশেষ উপহার রাখেন, একটি এমন রহমত যা জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করে, যা সমস্ত হতাশা দূর করে, যার হৃদয়ে নতুন আশা সৃষ্টি করে। ভাই ও বোন, আজ যদি তুমি মনে করো আমার জীবন এত কঠিন, আমার আশা ক্ষীণ, মনে রেখো ঠিক এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য এমন একটি বিশেষ মুহূর্ত সাজাচ্ছেন যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে, শুধুমাত্র তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার সততার জন্য। 4. ছোট ছোট দোয়াগুলোর গুরুত্ব। ভাই ও বোন, আমরা প্রায়ই বড় দোয়াগুলোকে গুরুত্ব দেই, বড় অর্থের জন্য দোয়া করি, বড় স্বপ্নের জন্য প্রার্থনা করি, কিন্তু আল্লাহ জানেন সবচেয়ে ছোট ও নীরব দোয়াগুলো অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন আনে। ধরে নাও তুমি একাকী বসে আছো, মনে হয় কেউ পাশে নেই, হয়তো তুমি জীবনের অন্ধকারে হেঁটে যাচ্ছ। এই মুহূর্তে তুমি শুধুই আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমার জন্য সঠিক পথ দেখাও, আমার জীবনকে সুগঠিত করো। তুমি জানো না এই ছোট নীরব প্রার্থনাই আল্লাহর কাছে কতটা মূল্যবান। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে চুপচাপ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য তা রাখেন, এমনভাবে যেন সে নিজেও জানে না। তিরমিজি হাদিস 3526। ভাই ও বোন, প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। একটি চোখের অশ্রু, একটি হৃদয়ের আকুলতা, একটি নীরব প্রার্থনা, এসব আল্লাহর কাছে বড়। কখনো কখনো আমরা বুঝি না, কখনো কখনো আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদের প্রতিটি ক্ষণ মনোযোগ দিয়ে দেখেন। একজন মুসলিম ছিল যে প্রতিদিন শুধু ছোট ছোট দোয়া করত। কেউ তার দিকে চোখ দেয়নি, কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু আল্লাহ তার সব দোয়াকে একটি বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে রেখেছিলেন। প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব প্রার্থনা এসব ছিল আল্লাহর নজরদারির অধীনে। ভাই ও বোন, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মনে করি আমাদের কোনো মূল্য নেই, কেউ আমাদের দেখছে না, কিন্তু মনে রেখো আল্লাহ সব কিছুর উপর দৃষ্টি রাখেন। প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ধৈর্য এসব আল্লাহর কাছে বিশেষ, আর ঠিক এই কারণে তিনি একদিন আমাদের জন্য এমন একটি বিশেষ উপহার দেবেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। 5. পরীক্ষার মধ্য দিয়ে আশীর্বাদ। ভাই ও বোন, কখনো কখনো আল্লাহ আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। হয়তো মনে হয় আমার জীবন কখনো সহজ হবে না, আমি আর সামলাতে পারবো না। হয়তো তুমি ভাবছ আমি এত কষ্ট সহ্য করতে পারছি না, কিন্তু মনে রেখো প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর আশীর্বাদ। প্রতিটি কঠিন মুহূর্ত আমাদেরকে শক্তিশালী করে, আমাদের আত্মাকে পরিশীলিত করে। কুরআনে আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধরে থাকে তাদের জন্য রয়েছে অপরিমেয় পুরস্কার। সূরা আল ইমরানের 200। এই মুসলিম যখন এই পরীক্ষা সহ্য করছিল, তার প্রতিটি ধৈর্য এবং ধৈর্যপূর্ণ দোয়া আল্লাহর নজরে ছিল। হয়তো সে বুঝত না, হয়তো দেখতে পেত না, কিন্তু আল্লাহ তার জন্য সেই বিশেষ মুহূর্ত প্রস্তুত করছিলেন,
একটি মুহূর্ত যা তার জীবনকে চিরতরে আলোকিত করবে। ভাই ও বোন, মনে রেখো, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ভরসা এবং আমাদের আন্তরিক প্রার্থনার প্রকাশ। প্রতিটি বোঝা, প্রতিটি অন্ধকার মুহূর্ত, প্রতিটি দীর্ঘ রাত, এসবই আমাদের প্রস্তুতি। আমাদের ধৈর্যই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। একদিন সেই মুসলিম দেখল তার দীর্ঘদিনের কষ্টের পেছনে লুকানো আশীর্বাদ প্রকাশ পেল। তার জীবন এক মুহূর্তে পরিবর্তিত হল, সমস্ত হতাশা দূর হল, তার হৃদয়ে শান্তি এলো, তার জীবন আলোকিত হল। ভাই ও বোন, আমাদেরও সেই মুহূর্ত আসতে পারে যখন আমরা ধৈর্য ধারণ করব, যখন আমরা বিশ্বাস রাখব, যখন আমরা সততার সঙ্গে জীবনযাপন করব। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি পরীক্ষার মুহূর্ত, এসবই আল্লাহর জন্য, আমাদের জন্য প্রস্তুতি। এবং সেই প্রস্তুতির শেষেই আসে আল্লাহর বিশেষ আশীর্বাদ। 6. বিশ্বাসের শক্তি। ভাই ও বোন, বিশ্বাস মানে শুধু ভালো সময়ে আল্লাহর প্রতি ভরসা রাখা নয়। সত্যিকারের বিশ্বাস হলো কঠিন সময়েও যখন মনে হয় সমস্ত আশা হারিয়ে গেছে, তখনও আল্লাহর প্রতি চোখ, মন এবং হৃদয় স্থির রাখা। যখন তুমি জীবনের অন্ধকারে হেঁটে যাচ্ছ, যখন বোঝা মনে হয় ভারী, তখনই তোমার বিশ্বাসই আল্লাহর নিকট তোমার শক্তি হিসাবে কাজ করে। একজন মুসলিম জানে আল্লাহ কখনো তাকে ভুলে যান না। আমাদের প্রত্যেক ক্ষণ, আমাদের প্রতিটি দোয়া, আমাদের প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর নজরে থাকে। কুরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে তখনই নিকট যখন সে আমাকে স্মরণ করে। সূরা বাকারা 186। ভাই ও বোন, এই কথাটির অর্থ শুধুই নিখুঁত নয়, এটি আমাদের শেখায় যে আমরা যতই ছোট, নির্দিষ্ট বা নির্জনই হই না কেন, আমাদের বিশ্বাসই আল্লাহর কাছে বড়। যখন আমরা ধৈর্য ধরে ধীর স্থিরভাবে দোয়া করি এবং বিশ্বাস রাখি, তখনই আল্লাহ আমাদের জীবনে সেই বিশেষ চমক স্থাপন করেন। একটি চমক যা সমস্ত হতাশা দূর করে, যা হৃদয়কে শান্তি এবং জীবনে নতুন আলো আনে। ধরে নিও, একজন মুসলিম দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটে ছিল, পরিবারের দায়িত্বে অভিভূত, স্বপ্নগুলো ভেঙে যাওয়ার আগেই ভেঙে গেছে, কিন্তু সে কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারায়নি। প্রতিদিনের নামাজ, নীরব দোয়া, অন্তরের গভীর প্রার্থনা, এসবই ছিল তার শক্তি। এই বিশ্বাসের কারণে আল্লাহ একদিন তার জীবনে এমন একটি মুহূর্ত আনলেন যা শুধু তার জন্যই প্রস্তুত। ভাই ও বোন, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না আল্লাহ কোথায় আছেন, কেন দেরি করছেন। কিন্তু মনে রাখো, আল্লাহর সময় সর্বোচ্চ নিখুঁত। তিনি জানেন কখন আমাদের জীবনে সেই বিশেষ মুহূর্ত আনতে হবে। আমাদের কাজ শুধু ধৈর্য রাখা, বিশ্বাস রাখা এবং অন্তরে আল্লাহকে স্মরণ করা। এই বিশ্বাস আমাদের আত্মাকে শক্তিশালী করে। এটি আমাদের অন্ধকারে আলোর দিশা দেখায়, আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করে এবং আমাদের মনে করে দেয় যে আমরা কখনো একা নই। আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। যখন তুমি বিশ্বাস রাখো, তিনি নিশ্চিতভাবে আমাদের জন্য সেই বিশেষ চমক স্থাপন করেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে। ভাই ও বোন, মনে রেখো, বিশ্বাসের শক্তি কোনো ভেঙে যাওয়া হৃদয়, কোনো নিঃসঙ্গ রাত, কোনো দীর্ঘ পরীক্ষা কখনো হারাতে পারে না। যখন তুমি দৃঢ় বিশ্বাসে স্থির থাকো, তখনই আল্লাহ তোমার জন্য সেই বিশেষ মুহূর্ত আনেন যা শুধু আনন্দ নয়, পুরো জীবনকে আলোকিত করে। 7. নীরব কাজের ফল। ভাই ও বোন, আমরা প্রায়ই বড় বড় কাজের দিকে নজর দিই। মনে করি, যদি আমি বড় দান করি, বড় কিছু করি, তখন আল্লাহ আমাকে দেখবেন। কিন্তু বাস্তবে আল্লাহ সব কিছু দেখেন, ছোট কাজ, নীরব কাজ, এমনকি আমাদের অন্তরের চিন্তাও। আল্লাহ জানেন কোন কাজটি স্বার্থহীন, কোন কাজটি নিঃসন্দেহে প্রেম ও ভরসার সঙ্গে করা হয়েছে। একটা নির্দিষ্ট মুহূর্ত ভাবো, একজন মুসলিম নীরবভাবে দুঃখীকে সাহায্য করল, কারো চোখে পড়ল না। সে একটি হাসি দিল, কেউ তার কাজ দেখল না। হয়তো সে কিছু দান করল, কিন্তু তা কাউকে জানানি। এই ছোট ছোট কাজগুলো, এই নীরব প্রচেষ্টা আল্লাহর চোখে অনেক বড়,
প্রতিটি ছোট ভালো কাজ আল্লাহর কাছে একটি শক্তিশালী বিন্যাস তৈরি করে, যা একদিন আমাদের জীবনে চমক আনে। ভাই ও বোন, আমাদের জীবনের নীরব কাজগুলোই আমাদের সত্যিকারের মূল্য প্রমাণ করে। একজন মুসলিম যখন ধৈর্য ধরে, নীরবভাবে সৎ ও সদাচারী হয়, তখন আল্লাহ তার জন্য সেই বিশেষ চমক প্রস্তুত করেন। হয়তো আমরা তখন তা বুঝি না, হয়তো তখন দেখতেও পারি না, কিন্তু আল্লাহ সবসময় প্রস্তুত থাকেন। মনে রেখো, আল্লাহ প্রতিটি কাজকে ছোট বা বড় হিসেবে মাপেন না। তিনি মাপেন আমাদের আন্তরিকতা, আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস। একটি গোপন দান, একটি নিঃশব্দ প্রার্থনা, একটি সাহায্যের হাত, এসবই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক সেই কারণেই একজন মুসলিমের নীরব ভালো কাজের জন্য আল্লাহ কখনো তাকে উপেক্ষা করেন না। ভাই ও বোন, আমাদেরও জীবনে এমন অনেক নীরব মুহূর্ত আসে যখন আমরা সাহায্য করি, কেউ দেখে না, আমরা ধৈর্য ধরে দুঃখ সহ্য করি, কেউ জানে না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন। আমাদের নীরব ভালো কাজ এবং ধৈর্যই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। আর সেই কারণেই তিনি আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত সাজান, যা আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। সুতরাং কখনো ছোট বা নীরব কাজকে ছোটভাবে ভেবো না। প্রতিটি ছোট কাজ আল্লাহর চোখে অমূল্য। প্রতিটি নিঃশব্দ দোয়া বা সাহায্যের হাত আল্লাহর কাছে মূল্যবান। আর সেই সমস্ত নীরব কাজই একদিন আমাদের জীবনে বিশেষ আশীর্বাদে রূপান্তরিত হয়। ৮. সময় এবং ধৈর্যের মিলন। ভাই ও বোন, জীবনে আমরা প্রায়ই মনে করি, আমার জীবন কেন এত দেরিতে পরিবর্তিত হচ্ছে? আমার আশা কখন পূর্ণ হবে? আমরা ধৈর্য হারাই, হতাশার ছায়ায় নিমগ্ন হয়ে যাই, মনে করি আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রকৃত সত্য হল, আল্লাহর সময় আমাদের সময়ের সাথে মেলে না। তার পরিকল্পনা সর্বদা নিখুঁত, সর্বদা সুসংগঠিত। ভাই ও বোন, এই কথাটির গভীরতা আমাদের হৃদয়ে বসিয়ে দাও। আমরা কখনো বুঝতে পারি না আমাদের প্রতিটি অপেক্ষা, প্রতিটি ধৈর্যের মুহূর্ত, প্রতিটি কষ্ট, এসব কেন এবং কী জন্য। কিন্তু আল্লাহ জানেন। তিনি জানেন কখন আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত আনতে হবে, কখন আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করতে হবে, কখন আমাদের জীবনে চমক স্থাপন করতে হবে। একজন মুসলিমের কথা ভাবো, যিনি দীর্ঘ সময় ধরে অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি কষ্ট, প্রতিটি অনিশ্চয়তা তাকে আরও ধৈর্যশীল এবং বিশ্বাসী করে তুলেছিল। ঠিক সেই সময়ে যখন সে সবচেয়ে বেশি ধৈর্য ধরে অপেক্ষা করল, আল্লাহ তার জন্য সেই বিশেষ মুহূর্ত আনলেন। সব হতাশা দূর হলো, সমস্ত কষ্ট প্রশান্তিতে রূপান্তরিত হলো এবং জীবন যেন এক মুহূর্তে আলোকিত হয়ে উঠল। ভাই ও বোন, আমাদের জীবনের প্রতিটি ধৈর্য এবং প্রতিটি অপেক্ষা আল্লাহর চোখে মূল্যবান। আমাদের কাজ শুধু ধৈর্য ধরে থাকা, বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় স্থির থাকা। কখনো হতাশ হইও না। মনে রেখো, ঠিক সেই সময়ে যখন আমরা সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে বিশ্বাসী, তখন আল্লাহ আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত আনেন, যা আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। সুতরাং প্রতিটি ধৈর্য, প্রতিটি অপেক্ষার মুহূর্ত, প্রতিটি পরীক্ষার সময়, এসবই আল্লাহর রহমতের পথে আমাদের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তেই সময় এবং ধৈর্যের মিলন ঘটে এবং আমরা উপলব্ধি করি আল্লাহর পরিকল্পনা সত্যিই নিখুঁত এবং তার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সর্বোত্তম। ৯. আল্লাহর চমক প্রকাশ। ভাই ও বোন, সেই দিনটি এসেছে যে মুহূর্তের জন্য মুসলিমটি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। আল্লাহর চমক প্রকাশ পেয়েছে। সেই মুসলিম যিনি নিরন্তর দোয়া করেছিলেন, যিনি প্রতিটি কষ্ট ধৈর্য সহ্য করেছিলেন, যিনি বিশ্বাসে অটল ছিলেন, তার জীবন এক মুহূর্তে আলোকিত হয়ে উঠেছে। এই চমক অনেক রকম হতে পারে। হয়তো তা অর্থ, যা দীর্ঘদিনের অভাবের পর এসেছে। হয়তো তা সুস্থতা, যা দেহ ও মনকে শান্তি দান করেছে। হয়তো তা পরিবারের শান্তি, যা বিরক্তি, দুঃখ ও দ্বন্দ্বকে দূর করে এক নতুন আনন্দ নিয়ে এসেছে। হয়তো তা এমন এক শক্তি যা তার জীবনকে আলোকিত করেছে, যা তার অন্তরকে দৃঢ়তা ও আশা দিয়ে ভরিয়ে দিয়েছে। ভাই ও বোন, এই মুহূর্ত আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস, দোয়া, সততা, এসবই আল্লাহর চোখে মূল্যবান। আমরা যখন দেখি না, যখন মনে করি আমাদের প্রয়াস অনর্থক, তখনও আল্লাহর সব কিছুর খাতায় রেখেছেন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব কাজ, এসবই আল্লাহর কাছে মূল্যবান। এই চমক শুধু ব্যক্তির জন্য নয়, এটি আমাদের সকলের জন্য শিক্ষা। এটি আমাদের শেখায় আল্লাহ কখনো ভুল করেন না। আমাদের ধৈর্য,
আমাদের বিশ্বাস, আমাদের সততা এসবই আল্লাহর নজরে থাকে এবং ঠিক সেই কারণে তিনি একদিন আমাদের জীবনে বিশেষ চমক প্রকাশ করেন। ভাই ও বোন, মনে রেখো যে মুহূর্তে আমরা সবচেয়ে বেশি বিশ্বাসী, সবচেয়ে বেশি ধৈর্যশীল, সেই মুহূর্তেই আল্লাহ আমাদের জন্য আশীর্বাদ ও চমক স্থাপন করেন। এটি আমাদের জীবনকে পরিবর্তিত করে, আমাদের হৃদয়কে আনন্দে ভরে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্ত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরীক্ষায়, প্রতিটি ধৈর্যের সময়ে, প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় আল্লাহর রহমত লুকিয়ে আছে এবং ঠিক সেই রহমতই একদিন প্রকাশ পায়, আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। ভাই ও বোন, মনে রাখো, আল্লাহর চমক শুধুমাত্র অপেক্ষা করা, বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরার মাধ্যমে আসে। যে মুসলিম এই 4টি মেনে জীবনে এগিয়ে যায়, আল্লাহ তাকে এমন চমক দেবেন যা সে কখনো ভুলবে না। দোয়া: হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, আমাদের বিশ্বাস দৃঢ় রাখো, আমাদের জীবন আলোকিত করো, আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত রাখো যা শুধুমাত্র আমাদের জন্য। আমিন। ভাই ও বোন, যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহর চমক তোমার জীবনের জন্য অপেক্ষা করছে, ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং আমাদের পাথ টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি তুমি ভেবেছ আল্লাহ তোমার জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা তুমি কল্পনাও করতে পারো না? যখন আমরা ধৈর্য হারাই, হতাশা ভর করে মন, তখনই আল্লাহ আমাদের জন্য সে চমক রাখেন যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। কুরআন বলেছেন, আর যা কিছু তোমাদের দেওয়া হয়েছে তা হোক ক্ষুদ্র বা বৃহৎ, সবই আল্লাহর রহমত এবং পরীক্ষা। সূরা আল বাকারা 204। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন মুসলিমের জীবন আল্লাহর বিশেষ চমকে ভরপুর হয়ে যায় যখন সে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখে। 1. ধৈর্য এবং অপেক্ষার শিক্ষা। ভাই ও বোন, জীবন কখনো কখনো আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যা বোঝা কঠিন, হৃদয় ভারাক্রান্ত করে দেয় এবং মনে হয় আমরা আর এগোতে পারব না। পরিবারে সমস্যা, অর্থনৈতিক সংকট, স্বপ্ন ভেঙে যাওয়া, দীর্ঘকাল ধরে প্রতীক্ষিত কিছু যেন কখনোই পূর্ণ হয় না। এসব আমাদের হতোদ্যম করে তোলে, মনকে বিষণ্ণতার তলে চাপা দিয়ে দেয়। আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, কেন আমি এত কষ্ট পাচ্ছি? কখন আমি স্বস্তি পাব? কিন্তু মনে রেখো, এই পরীক্ষার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা এবং অনন্ত শিক্ষা। আল্লাহ কখনো আমাদের সহ্য করার ক্ষমতার বাইরে বোঝা দেন না। তিনি আমাদের শক্তি, ধৈর্য এবং সংকল্প পরীক্ষা করেন, যেন আমরা মানসিক ও আত্মিকভাবে দৃঢ় হয়ে উঠি। কোরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেককেই আমরা যে কিছু সহ্য করতে সক্ষম তা দিয়ে পরীক্ষা করি। সূরা আল বাকারা 286। এই ভার্সেসটি আমাদের শেখায়, যে কষ্টই আসুক না কেন, তুমি সেটি পার করার সক্ষমতা রাখো। হ্যাঁ, হয়তো তুমি এখন ধূসর অন্ধকারে রয়েছ, হয়তো মনে হচ্ছে সমস্ত আশা ভেঙে গেছে, কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার অন্তরের ভেতরে ধৈর্য রোপণ করছেন, তোমাকে শক্তিশালী করছেন। ভাই ও বোন, ধৈর্য শুধু সময় পার করার নাম নয়। ধৈর্য মানে অন্ধকারে আলোর দিকে তাকানো। যখন আশা ফুরিয়ে গেছে তখনও বিশ্বাস রাখা, যখন কেউ পাশে নেই তখনও আল্লাহর কাছে দোয়া করা। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ক্ষণ যেটা তুমি সহ্য করছো তা আল্লাহর কাছে মূল্যবান। তুমি যদি এই কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে রাখো, যদি তুমি অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, তাহলে একদিন দেখা যাবে যে অন্ধকার মনে হয়েছিল তা আলোর রঙে ভরে যাবে। আল্লাহ তোমার জীবনের সমস্ত ভাঙা স্বপ্নগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন, তোমার কষ্টকে আশীর্বাদে রূপান্তরিত করবেন। ভাই ও বোন, কখনো হতাশ হও না। মনে রেখো, প্রতিটি অপেক্ষা, প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর পরিকল্পনার একটি অংশ। হয়তো তুমি এখন বুঝতে পারছো না, হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ যার জন্য নির্ধারণ করেছেন তা নিঃসন্দেহে সবচেয়ে ভালো। ঠিক সেই মুহূর্তে যখন তুমি ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এমন একটি উপহার দেবেন যা তোমার জীবনকে চিরতরে আলোকিত করে দেবে। ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি আল্লাহর প্রতি ভরসা রাখার চূড়ান্ত প্রমাণ। ধৈর্যই আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের মনকে স্থিতিশীল করে এবং আমাদের জীবনকে আল্লাহর নিকটবর্তী করে। আজ যদি তুমি মনে করো তোমার বোঝা ভারী, তুমি একা, তুমি হতাশ, মনে রেখো, এই মুহূর্তই সেই সময় যখন আল্লাহ তোমার জন্য বিশেষ চমক তৈরি করছেন। 3. একমাত্র বান্দার বিশেষ পরিচয়।
ভাই ও বোন, কখনো কি তুমি ভেবেছ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের দিকে নজর রাখেন? তিনি কখনো আমাদের উপর অযথা বোঝা দেন না। আল্লাহর দৃষ্টি সর্বদা আমাদের সঙ্গে থাকে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি ছোট বা বড় কাজ সবই তিনি দেখতে পান। কিন্তু কখনো কখনো আল্লাহ শুধুমাত্র একজন বান্দার জন্যে বিশেষ কিছু রাখেন, একটি রহস্যময় উপহার যা কেবল তার জন্যেই, যা জীবনের সমস্ত অন্ধকারকে আলোতে পরিণত করে। ধরে নিও একজন সাধারণ মুসলিম, যার জীবন যেন চলমান সংগ্রামের চক্রে বন্দী। প্রতিদিনের দৈনন্দিন জীবনের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক সীমাবদ্ধতা, এসব যেন তার কাঁধে ভার। হয়তো কেউ তাকে বোঝে না, হয়তো কেউ পাশে নেই, কিন্তু এই মুসলিম কখনো আল্লাহকে ভুলে যায়নি। সে প্রতিদিন নামাজ আদায় করত, দোয়া করত, কোরআন তেলাওয়াত করত। প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ, প্রতিটি কাজের সততা, এসব ছোট ছোট নীরব অভ্যাস আল্লাহর কাছে বিশাল মূল্য বহন করত। ভাই ও বোন, আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি আমার কোনো মূল্য নেই, কেউ আমার প্রতি নজর দেয় না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুর উপর দৃষ্টি রাখেন। তিনি জানেন কে কতটা ধৈর্য ধরে থাকতে পারে, কে সত্যিকারের বিশ্বাসী, কে নিঃস্বার্থভাবে ভালো কাজ করে। ঠিক সেই মুসলিমের জীবনের দিকে আল্লাহর দৃষ্টি পড়ল। ধীরে ধীরে দেখা গেল তার জীবনের সমস্ত কষ্টের পিছনে লুকানো ছিল আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা, একটি বিশেষ চমক যা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। প্রিয় ভাই ও বোন, কখনো কখনো আমরা ভাবি আমাদের ভালো কাজ, আমাদের ধৈর্য, আমাদের দোয়া সবই অদৃশ্যভাবে যায়। কিন্তু আল্লাহ জানেন প্রতিটি ভালো কাজ, প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব দোয়া, এগুলো সবই তার নজরে থাকে। কখনো কখনো আল্লাহ শুধু একজন বান্দার জন্য বিশেষ রহমত প্রেরণ করেন, কারণ তিনি জানেন সে সেই উপহার গ্রহণের উপযুক্ত। এই মুসলিমের গল্প আমাদের শেখায় আমাদের ছোট ছোট প্রয়াস, আমাদের অন্তরের ছোট ছোট দোয়া, এমনকি আমাদের নিঃশব্দ কান্নাও আল্লাহর কাছে পৌঁছায়। কখনো কখনো আমরা বুঝি না, কখনো কখনো আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন, আমাদের বিশ্বাস পরীক্ষা করেন, এবং ঠিক সেই সময় আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। ভাই ও বোন, মনে রেখো, এই বিশেষ মুহূর্ত আসে তখন যখন আমরা ধৈর্য ধরে বিশ্বাস রাখি এবং সততার সঙ্গে জীবনযাপন করি। প্রতিটি বোঝা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষার মুহূর্ত, এগুলোই আমাদের প্রস্তুতি। আমাদের বিশ্বাস, আমাদের ধৈর্য, আমাদের সততা, এসবই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। এই মুহূর্তটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের সকলের জন্য শিক্ষা। আল্লাহ কখনো কৃতজ্ঞতা ভুলে যান না। তিনি আমাদের প্রতিটি প্রচেষ্টা দেখেন, প্রতিটি ধৈর্য দেখেন, প্রতিটি নীরব প্রার্থনা শোনেন। ঠিক সেই কারণে তিনি একমাত্র বান্দার জন্য সেই বিশেষ উপহার রাখেন, একটি এমন রহমত যা জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করে, যা সমস্ত হতাশা দূর করে, যার হৃদয়ে নতুন আশা সৃষ্টি করে। ভাই ও বোন, আজ যদি তুমি মনে করো আমার জীবন এত কঠিন, আমার আশা ক্ষীণ, মনে রেখো ঠিক এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য এমন একটি বিশেষ মুহূর্ত সাজাচ্ছেন যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে, শুধুমাত্র তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার সততার জন্য। 4. ছোট ছোট দোয়াগুলোর গুরুত্ব। ভাই ও বোন, আমরা প্রায়ই বড় দোয়াগুলোকে গুরুত্ব দেই, বড় অর্থের জন্য দোয়া করি, বড় স্বপ্নের জন্য প্রার্থনা করি, কিন্তু আল্লাহ জানেন সবচেয়ে ছোট ও নীরব দোয়াগুলো অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন আনে। ধরে নাও তুমি একাকী বসে আছো, মনে হয় কেউ পাশে নেই, হয়তো তুমি জীবনের অন্ধকারে হেঁটে যাচ্ছ। এই মুহূর্তে তুমি শুধুই আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমার জন্য সঠিক পথ দেখাও, আমার জীবনকে সুগঠিত করো। তুমি জানো না এই ছোট নীরব প্রার্থনাই আল্লাহর কাছে কতটা মূল্যবান। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে চুপচাপ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জন্য তা রাখেন, এমনভাবে যেন সে নিজেও জানে না। তিরমিজি হাদিস 3526। ভাই ও বোন, প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। একটি চোখের অশ্রু, একটি হৃদয়ের আকুলতা, একটি নীরব প্রার্থনা, এসব আল্লাহর কাছে বড়। কখনো কখনো আমরা বুঝি না, কখনো কখনো আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদের প্রতিটি ক্ষণ মনোযোগ দিয়ে দেখেন। একজন মুসলিম ছিল যে প্রতিদিন শুধু ছোট ছোট দোয়া করত। কেউ তার দিকে চোখ দেয়নি, কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু আল্লাহ তার সব দোয়াকে একটি বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে রেখেছিলেন। প্রতিটি ধৈর্য, প্রতিটি নীরব প্রার্থনা, এসব ছিল আল্লাহর নজরদারির অধীনে।
ভাই ও বোন, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মনে করি আমাদের কোনো মূল্য নেই, কেউ আমাদের দেখছে না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুর উপর দৃষ্টি রাখেন। প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ, প্রতিটি ধৈর্য, এসব আল্লাহর কাছে বিশেষ। আর ঠিক এই কারণে তিনি একদিন আমাদের জন্য এমন একটি বিশেষ উপহার দেবেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয়। 5. পরীক্ষার মধ্য দিয়ে আশীর্বাদ। ভাই ও বোন, কখনো কখনো আল্লাহ আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। হয়তো মনে হয় আমার জীবন কখনো সহজ হবে না, আমি আর সামলাতে পারবো না। হয়তো তুমি ভাবছ আমি এত কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু মনে রেখো, প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর আশীর্বাদ। প্রতিটি কঠিন মুহূর্ত আমাদেরকে শক্তিশালী করে, আমাদের আত্মাকে পরিশীলিত করে। কুরআনে আল্লাহ বলেছেন, যারা ধৈর্য ধরে থাকে তাদের জন্য রয়েছে অপরিমেয় পুরস্কার। সূরা আল ইমরানের 200। এই মুসলিম যখন এই পরীক্ষা সহ্য করছিল, তার প্রতিটি ধৈর্য এবং ধৈর্যপূর্ণ দোয়া আল্লাহর নজরে ছিল। হয়তো সে বুঝত না, হয়তো দেখতে পেত না, কিন্তু আল্লাহ তার জন্য সেই বিশেষ মুহূর্ত প্রস্তুত করছিলেন, একটি মুহূর্ত যা তার জীবনকে চিরতরে আলোকিত করবে। ভাই ও বোন, মনে রেখো, ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয়, এটি হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ভরসা এবং আমাদের আন্তরিক প্রার্থনার প্রকাশ। প্রতিটি বোঝা, প্রতিটি অন্ধকার মুহূর্ত, প্রতিটি দীর্ঘ রাত, এসবই আমাদের প্রস্তুতি। আমাদের ধৈর্যই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। একদিন সেই মুসলিম দেখল তার দীর্ঘদিনের কষ্টের পেছনে লুকানো আশীর্বাদ প্রকাশ পেল। তার জীবন এক মুহূর্তে পরিবর্তিত হল, সমস্ত হতাশা দূর হল, তার হৃদয়ে শান্তি এলো, তার জীবন আলোকিত হল। ভাই ও বোন, আমাদেরও সেই মুহূর্ত আসতে পারে যখন আমরা ধৈর্য ধারণ করব, যখন আমরা বিশ্বাস রাখব, যখন আমরা সততার সঙ্গে জীবনযাপন করব। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি পরীক্ষার মুহূর্ত, এসবই আল্লাহর জন্য, আমাদের জন্য প্রস্তুতি। এবং সেই প্রস্তুতির শেষেই আসে আল্লাহর বিশেষ আশীর্বাদ। 6. বিশ্বাসের শক্তি। ভাই ও বোন, বিশ্বাস মানে শুধু ভালো সময়ে আল্লাহর প্রতি ভরসা রাখা নয়। সত্যিকারের বিশ্বাস হলো কঠিন সময়েও যখন মনে হয় সমস্ত আশা হারিয়ে গেছে, তখনও আল্লাহর প্রতি চোখ, মন এবং হৃদয় স্থির রাখা। যখন তুমি জীবনের অন্ধকারে হেঁটে যাচ্ছ, যখন বোঝা মনে হয় ভারী, তখনই তোমার বিশ্বাসই আল্লাহর নিকট তোমার শক্তি হিসাবে কাজ করে। একজন মুসলিম জানে আল্লাহ কখনো তাকে ভুলে যান না। আমাদের প্রত্যেক ক্ষণ, আমাদের প্রতিটি দোয়া, আমাদের প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর নজরে থাকে। কুরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার কাছে তখনই নিকট যখন সে আমাকে স্মরণ করে। সূরা বাকারা 186। ভাই ও বোন, এই কথাটির অর্থ শুধুই নিখুঁত নয়, এটি আমাদের শেখায় যে আমরা যতই ছোট, নির্দিষ্ট বা নির্জনী হই না কেন, আমাদের বিশ্বাসই আল্লাহর কাছে বড়। যখন আমরা ধৈর্য ধরে ধীর স্থিরভাবে দোয়া করি এবং বিশ্বাস রাখি, তখনই আল্লাহ আমাদের জীবনে সেই বিশেষ চমক স্থাপন করেন। একটি চমক যা সমস্ত হতাশা দূর করে, যা হৃদয়কে শান্তি এবং জীবনে নতুন আলো আনে। ধরে নিও, একজন মুসলিম দীর্ঘ সময় ধরে আর্থিক সংকটে ছিল, পরিবারের দায়িত্বে অভিভূত, স্বপ্নগুলো ভেঙে যাওয়ার আগেই ভেঙে গেছে, কিন্তু সে কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারায়নি। প্রতিদিনের নামাজ, নীরব দোয়া, অন্তরের গভীর প্রার্থনা, এসবই ছিল তার শক্তি। এই বিশ্বাসের কারণে আল্লাহ একদিন তার জীবনে এমন একটি মুহূর্ত আনলেন যা শুধু তার জন্যই প্রস্তুত। ভাই ও বোন, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না আল্লাহ কোথায় আছেন, কেন দেরি করছেন। কিন্তু মনে রাখো, আল্লাহর সময় সর্বোচ্চ নিখুঁত। তিনি জানেন কখন আমাদের জীবনে সেই বিশেষ মুহূর্ত আনতে হবে। আমাদের কাজ শুধু ধৈর্য রাখা, বিশ্বাস রাখা এবং অন্তরে আল্লাহকে স্মরণ করা। এই বিশ্বাস আমাদের আত্মাকে শক্তিশালী করে। এটি আমাদের অন্ধকারে আলোর দিশা দেখায়, আমাদের কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করে এবং আমাদের মনে করে দেয় যে আমরা কখনো একা নই। আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন।
যখন তুমি বিশ্বাস রাখো, তিনি নিশ্চিতভাবে আমাদের জন্য সেই বিশেষ চমক স্থাপন করেন যা আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করে। ভাই ও বোন, মনে রেখো, বিশ্বাসের শক্তি কোনো ভেঙে যাওয়া হৃদয়, কোনো নিঃসঙ্গ রাত, কোনো দীর্ঘ পরীক্ষা কখনো হারাতে পারে না। যখন তুমি দৃঢ় বিশ্বাসে স্থির থাকো, তখনই আল্লাহ তোমার জন্য সেই বিশেষ মুহূর্ত আনেন যা শুধু আনন্দ নয়, পুরো জীবনকে আলোকিত করে। 7. নীরব কাজের ফল। ভাই ও বোন, আমরা প্রায়ই বড় বড় কাজের দিকে নজর দিই, মনে করি যদি আমি বড় দান করি, বড় কিছু করি, তখন আল্লাহ আমাকে দেখবেন। কিন্তু বাস্তবে আল্লাহ সব কিছু দেখেন, ছোট কাজ, নীরব কাজ, এমনকি আমাদের অন্তরের চিন্তাও। আল্লাহ জানেন কোন কাজটি স্বার্থহীন, কোন কাজটি নিঃসন্দেহে প্রেম ও ভরসার সঙ্গে করা হয়েছে। একটা নির্দিষ্ট মুহূর্ত ভাবো, একজন মুসলিম নীরবভাবে দুঃখীকে সাহায্য করল, কারো চোখে পড়ল না। সে একটি হাসি দিল, কেউ তার কাজ দেখল না। হয়তো সে কিছু দান করল, কিন্তু তা কাউকে জানানি। এই ছোট ছোট কাজগুলো, এই নীরব প্রচেষ্টা আল্লাহর চোখে অনেক বড়। প্রতিটি ছোট ভালো কাজ আল্লাহর কাছে একটি শক্তিশালী বিন্যাস তৈরি করে, যা একদিন আমাদের জীবনে চমক আনে। ভাই ও বোন, আমাদের জীবনের নীরব কাজগুলোই আমাদের সত্যিকারের মূল্য প্রমাণ করে। একজন মুসলিম যখন ধৈর্য ধরে, নীরবভাবে সৎ ও সদাচারী হয়, তখন আল্লাহ তার জন্য সেই বিশেষ চমক প্রস্তুত করেন। হয়তো আমরা তখন তা বুঝি না, হয়তো তখন দেখতেও পারি না, কিন্তু আল্লাহ সবসময় প্রস্তুত থাকেন। মনে রেখো, আল্লাহ প্রতিটি কাজকে ছোট বা বড় হিসেবে মাপেন না। তিনি মাপেন আমাদের আন্তরিকতা, আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস। একটি গোপন দান, একটি নিঃশব্দ প্রার্থনা, একটি সাহায্যের হাত, এসবই আল্লাহর কাছে অনেক বড়। ঠিক সেই কারণেই একজন মুসলিমের নীরব ভালো কাজের জন্য আল্লাহ কখনো তাকে উপেক্ষা করেন না। ভাই ও বোন, আমাদেরও জীবনে এমন অনেক নীরব মুহূর্ত আসে যখন আমরা সাহায্য করি, কেউ দেখে না, আমরা ধৈর্য ধরে দুঃখ সহ্য করি, কেউ জানে না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুর উপর নজর রাখেন। আমাদের নীরব ভালো কাজ এবং ধৈর্যই আল্লাহকে প্রমাণ করে যে আমরা তার জন্য উপযুক্ত। আর সেই কারণেই তিনি আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত সাজান যা আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। সুতরাং কখনো ছোট বা নীরব কাজকে ছোটভাবে ভেবো না। প্রতিটি ছোট কাজ আল্লাহর চোখে অমূল্য। প্রতিটি নিঃশব্দ দোয়া বা সাহায্যের হাত আল্লাহর কাছে মূল্যবান। আর সেই সমস্ত নীরব কাজই একদিন আমাদের জীবনে বিশেষ আশীর্বাদে রূপান্তরিত হয়। 8. সময় এবং ধৈর্যের মিলন। ভাই ও বোন, জীবনে আমরা প্রায়ই মনে করি, আমার জীবন কেন এত দেরিতে পরিবর্তিত হচ্ছে? আমার আশা কখন পূর্ণ হবে? আমরা ধৈর্য হারাই, হতাশার ছায়ায় নিমগ্ন হয়ে যাই, মনে করি আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রকৃত সত্য হল, আল্লাহর সময় আমাদের সময়ের সাথে মেলে না। তার পরিকল্পনা সর্বদা নিখুঁত, সর্বদা সুসংগঠিত। ভাই ও বোন, এই কথাটির গভীরতা আমাদের হৃদয়ে বসিয়ে দাও। আমরা কখনো বুঝতে পারি না আমাদের প্রতিটি অপেক্ষা, প্রতিটি ধৈর্যের মুহূর্ত, প্রতিটি কষ্ট, এসব কেন এবং কী জন্য। কিন্তু আল্লাহ জানেন। তিনি জানেন কখন আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত আনতে হবে, কখন আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করতে হবে, কখন আমাদের জীবনে চমক স্থাপন করতে হবে। একজন মুসলিমের কথা ভাবো, যিনি দীর্ঘ সময় ধরে অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি কষ্ট, প্রতিটি অনিশ্চয়তা তাকে আরও ধৈর্যশীল এবং বিশ্বাসী করে তুলেছিল। ঠিক সেই সময়ে যখন সে সবচেয়ে বেশি ধৈর্য ধরে অপেক্ষা করল, আল্লাহ তার জন্য সেই বিশেষ মুহূর্ত আনলেন। সব হতাশা দূর হলো, সমস্ত কষ্ট প্রশান্তিতে রূপান্তরিত হলো এবং জীবন যেন এক মুহূর্তে আলোকিত হয়ে উঠল। ভাই ও বোন, আমাদের জীবনের প্রতিটি ধৈর্য এবং প্রতিটি অপেক্ষা আল্লাহর চোখে মূল্যবান। আমাদের কাজ শুধু ধৈর্য ধরে থাকা, বিশ্বাস রাখা এবং আল্লাহর পরিকল্পনায় স্থির থাকা। কখনো হতাশ হইও না। মনে রেখো, ঠিক সেই সময়ে যখন আমরা সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে বিশ্বাসী, তখন আল্লাহ আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত আনেন যা আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। সুতরাং প্রতিটি ধৈর্য, প্রতিটি অপেক্ষার মুহূর্ত, প্রতিটি পরীক্ষার সময়, এসবই আল্লাহর রহমতের পথে আমাদের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তেই সময় এবং ধৈর্যের মিলন ঘটে এবং আমরা উপলব্ধি করি আল্লাহর পরিকল্পনা সত্যিই নিখুঁত এবং তার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সর্বোত্তম। 9. আল্লাহর চমক প্রকাশ।
ভাই ও বোন, সেই দিনটি এসেছে যে মুহূর্তের জন্য মুসলিমটি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। আল্লাহর চমক প্রকাশ পেয়েছে। সেই মুসলিম যিনি নিরন্তর দোয়া করেছিলেন, যিনি প্রতিটি কষ্ট ধৈর্য সহ্য করেছিলেন, যিনি বিশ্বাসে অটল ছিলেন, তার জীবন এক মুহূর্তে আলোকিত হয়ে উঠেছে। এই চমক অনেক রকম হতে পারে। হয়তো তা অর্থ, যা দীর্ঘদিনের অভাবের পর এসেছে। হয়তো তা সুস্থতা, যা দেহ ও মনকে শান্তি দান করেছে। হয়তো তা পরিবারের শান্তি, যা বিরক্তি, দুঃখ ও দ্বন্দ্বকে দূর করে এক নতুন আনন্দ নিয়ে এসেছে। হয়তো তা এমন এক শক্তি যা তার জীবনকে আলোকিত করেছে, যা তার অন্তরকে দৃঢ়তা ও আশা দিয়ে ভরিয়ে দিয়েছে। ভাই ও বোন, এই মুহূর্ত আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস, দোয়া, সততা এসবই আল্লাহর চোখে মূল্যবান। আমরা যখন দেখি না, যখন মনে করি আমাদের প্রয়াস অনর্থক, তখনও আল্লাহ সব কিছুর খাতায় রেখেছেন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নীরব কাজ এসবই আল্লাহর কাছে মূল্যবান। এই চমক শুধু ব্যক্তির জন্য নয়, এটি আমাদের সকলের জন্য শিক্ষা। এটি আমাদের শেখায় আল্লাহ কখনো ভুল করেন না। আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, আমাদের সততা এসবই আল্লাহর নজরে থাকে এবং ঠিক সেই কারণে তিনি একদিন আমাদের জীবনে বিশেষ চমক প্রকাশ করেন। ভাই ও বোন, মনে রেখো যে মুহূর্তে আমরা সবচেয়ে বেশি বিশ্বাসী, সবচেয়ে বেশি ধৈর্যশীল, সেই মুহূর্তেই আল্লাহ আমাদের জন্য আশীর্বাদ ও চমক স্থাপন করেন। এটি আমাদের জীবনকে পরিবর্তিত করে, আমাদের হৃদয়কে আনন্দে ভরে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্ত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরীক্ষায়, প্রতিটি ধৈর্যের সময়ে, প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় আল্লাহর রহমত লুকিয়ে আছে এবং ঠিক সেই রহমতই একদিন প্রকাশ পায়, আমাদের জীবনকে চিরতরে আলোকিত করে। ভাই ও বোন, মনে রাখো, আল্লাহর চমক শুধুমাত্র অপেক্ষা করা, বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরার মাধ্যমে আসে। যে মুসলিম এই চারটি মেনে জীবনে এগিয়ে যায়, আল্লাহ তাকে এমন চমক দেবেন যা সে কখনো ভুলবে না। দোয়া: হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, আমাদের বিশ্বাস দৃঢ় রাখো, আমাদের জীবন আলোকিত করো। আমাদের জন্য সেই বিশেষ মুহূর্ত রাখো যা শুধুমাত্র আমাদের জন্য। আমিন। ভাই ও বোন, যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহর চমক তোমার জীবনের জন্য অপেক্ষা করছে, ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং আমাদের পাথ টু প্যারাডাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করো।